আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি অডিবল জেল অর্থাৎ লিচি। এই লিচিটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করেন। আমি এই লিচিটা বাসায় শেয়ার করার কারণে আমি বাচ্চাদের কাছে হয়ে গেছি সুপার মম। চলুন বন্ধুরা আমরা সবাই সুপার মম হয়ে যাই। এজন্য আমার লাগছে লিচি। এই লিচিটা বানিয়ে কিভাবে লং টাইম স্টোর করা যায় আমি প্রত্যেকটা স্টেপ এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের রেসিপি। এজন্য আমি পরিমাণ মতন লিচু নিয়ে নেব। লিচু নেওয়ার সময় অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে। আমি এভাবে লিচুগুলোকে নিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং লিচুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে করে তারপর হাফ চা চামচ লবণ দিয়ে লিচুগুলো 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর আমি ধুয়ে তুলে নিলাম। এ পর্যায়ে আমি ছিলে নিচ্ছি। লবণ দিয়ে ভিজিয়ে রাখার রিজন হচ্ছে লিচুতে যে ফরমালিন অ্যাড করা হয়েছিল ওইটার কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। তাতে করে আমরা ফ্রেশ খাবারটা খেতে পারবো। শুধু লিচু না, যে কোনো ফ্রুটস বাজার থেকে কিনে আনার পর কমপক্ষে 20 মিনিট লবণ দিয়ে ভিজিয়ে রাখা দরকার। তাতে করে যথাযথ পুষ্টিগুণটা আমরা পাবো এবং আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ। লিচু ছিলতে গিয়ে আমি 2 থেকে 3টি লিচুতে সামনের দিকে মনে হলো যে পোকা আছে। একটা চাকুর সাহায্যে আমি সামনের অংশটা কেটে ফেললাম। লিচু দেখতে ফ্রেশ মনে হলেও লিচুর সামনের অংশটাতে কিন্তু পোকা বা কালচে থাকে, আপনারা একটু দেখে নেবেন। আমি লিচু থেকে বীজগুলো আলাদা করে নিলাম। আমার আলাদা করে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। এ পর্যায়ে আমি একটা ব্লেন্ডার জারে অল্প পরিমাণে কিছু লিচু নিয়ে ব্লেন্ড করে নেব। দিয়ে দিলাম 4 চা চামচ পানি। দোকানে যে লিচুগুলো পাওয়া যায় ওগুলোর ভিতরে দেখবেন যে একটা সাদা শক্ত অংশ থাকে, আমি ওইটা আগে বানিয়ে নেব এবং ব্লেন্ড করে ওটাকে আমি ছেঁকে নিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করার কারণে আমার ছাকনাতে আটকে যাচ্ছে, আমি একটু ঝেঁকে নিচ্ছি। ছাকনাতে আটকে থাকা অবশিষ্ট অংশটা আমি ফেলে দেব। এই লিচু জুসটাতে আমি আগার আগার পাউডার অ্যাড করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, আমি অর্গানিকের আগার আগার পাউডারটা অ্যাড করে নিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার অ্যাড করে নিতে পারেন। লিচুটাকে জমাট বাঁধতে সাহায্য করবে। আমি 1/4 টিস্পুন আগার আগার পাউডার অ্যাড করে নিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লিচুর মাঝখানের এই জেলোটা একটু শক্ত টাইপের হয়, তাই আমি আগার আগার পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু কুকার নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম আগার আগার পাউডার মিশানো জুসটি এবং দিয়ে দিব দিলাম 1 চা চামচ চিনি। খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলা অন করে মিডিয়াম ফ্লেমে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে দেব এবং বলক চলে আসলে নামিয়ে নিব। আমি দেখিয়ে দিচ্ছি, এটা নামিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে সেট করে নিতে হবে, নইলে জমাট লেগে যাবে, সেট হবে না। আমি এই জেলটাকে 2 ভাগে ভাগ করে নিয়ে 1 ভাগ সেট করে নিয়েছি এবং আরেক ভাগে ফুড কালার অ্যাড করে নিয়ে তারপর সেট করে নিলাম। আমি আর একটু লিচু জেল নিয়ে ওটাতে আমি আবার আগার আগার পাউডার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটি ফুড কালার অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুড কালার অ্যাড করে নিতে পারেন। আমি এখানে রেড কালার নিয়ে নিয়েছি, যেহেতু আমরা হোমমেড এডিবল জেল বানাচ্ছি সেহেতু মনের মতো করে সাজিয়ে নিব। দোকানে সাধারণত সাদা মানে একদম ফ্রেশটাই বানানো হয়, আমি এখানে আমার পছন্দ অনুযায়ী বানাচ্ছি। আপনারা চাইলে ওইভাবে সাদা জেলটাই শুধু দিয়ে বানাতে পারেন। সঙ্গে সঙ্গে সেট করে নিতে হবে, নইলে পরবর্তীতে জমাট লেগে যাবে, সেট হবে না। আর যদি অ্যাকচুয়ালি জমাট লেগে যায় সেক্ষেত্রে আপনারা চুলায় আবার আর একটু গরম করে নিয়ে তারপর সেট করে নেবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এ পর্যায়ে আমি বাকি যে লিচুগুলো রেখেছিলাম ওইটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এবং 2 চা চামচ চিনি দিয়ে দিব। আপনারা মিষ্টিটা টেস্ট করে দিয়ে দিবেন। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম। আপনারা যে পরিমাণে এডিবল জেল বানাবেন সেই পরিমাণে পানিটা অ্যাড করে নেবেন। ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আমি সেকে জেলটাকে বের করে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি আগার আগার পাউডার। এখানে আমি 1/3 টিস্পুন আগার আগার পাউডার অ্যাড করে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা অন করে মিডিয়াম ফ্লেমে রেখে আমি আবার ওই একই প্রসেসে বলক তুলে নিব এবং এরই মাঝে আমি যে জেলগুলো রেডি করে রেখেছিলাম ওগুলো আমি কেটে নেব। আমার জেলগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি এ পর্যায়ে একটা চাকুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। এটা আমি চতুর্ভুজ আকার করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট চতুর্ভুজ আকারে কেটে নিয়েছি আমি সবগুলো। আর এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি সেই এডিবল জেলের যে খোসা, ওই খোসা নিয়ে নিয়েছি। এগুলো কিনে নিয়ে এসে খেয়ে ওই খোসাগুলো আমি স্টোর করে রেখেছিলাম জেল বানানোর জন্য। আমি উপরের অংশটা ফেলে দিয়ে একদম রেডি করে নিলাম জেল সেট করার জন্য। এদিকে আমি আবার ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি, আমি এ পর্যায়ে নামিয়ে নিলাম। আমার জেলটা একদম লিচি বানানোর জন্য রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটি ফ্লাস্কে এগুলোকে তুলে নিলাম, কেননা এগুলো ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে, তখন মনের মতো করে সেট করতে পারবো না। সঙ্গে সঙ্গে সেট করে নিলে ফ্লাস্কে উঠাতে হবে না। খুব সাবধানে এটাতে আমি ঢেলে নিচ্ছি এবং মাঝখানে দেওয়ার জন্য যে জেলটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আবার আমি জেল দিয়ে দিচ্ছি। এভাবে আমার একটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এই প্রসেসে আমি সবগুলোই বানিয়ে নিব। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি জেল দিয়ে দিচ্ছি। তারপর মাঝখানে জেলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে মাঝখানে যে আমি কালার অ্যাড করে নিয়েছিলাম ওই জেলটাও অ্যাড করতে পারেন। তাতে করে বাচ্চারা আরও বেশি আকর্ষিত হবে, খেতে বেশি পছন্দ করবে, দেখতে ভালো লাগবে জন্যই। আমি দুইটাতে অলরেডি দিয়ে দিয়েছি। আমার দুই ধরনের এখানে অডিবল জেলের খোসা ছিল, একটি লাভ আকৃতির এবং একটা রাউন্ড আকৃতির। আমি দুই ধরনের বানিয়ে নিয়েছি এবং এরপর আপনারা সেট করার জন্য কমপক্ষে 20 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দেবেন। তারপর সেট হয়ে গেলে এভাবে একটা চাকুর সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নিয়ে জাস্ট দুই একটা ঝাঁকা দিলেই এটা নেমে যাবে। দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি লং টাইম স্টোর করার জন্য আপনাদেরকে প্রসেস বলে দিচ্ছি। পরে যে জেলটা সেট করলাম ওই জেলটাতে আপনারা সাইট্রিক অ্যাসিড অ্যাড করে নেবেন, নইলে লেবুর রস অ্যাড করে নেবেন। সাইট্রিক অ্যাসিড অ্যাড করলে আপনাদের এই জেলটা কমপক্ষে 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো নষ্ট হওয়ার চান্স থাকবে না। যদিও আপনারা বেশিক্ষণ সংরক্ষণ করতে পারবেন না, এটা কথা দিলাম। বাচ্চারা এটা খেতে এত বেশি পছন্দ করে যে আমি বানিয়ে 2 ঘন্টার বেশি রাখতে পারিনি, আপনারাও পারবেন না আশা করি। আমি হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখালাম অডিবল জেল অর্থাৎ লিচি। এখন যেহেতু অ্যাভেলেবেল লিচু পাওয়া যাচ্ছে, প্লিজ একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনে প্রেস করে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।